বারবার ভূমিকম্পে চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। গোলমেলে সেই মুহূর্তে কারাগারের কয়েদিদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে প্রশাসন। তখনই হঠাৎ করে কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষ বাঁধিয়ে দেয় কয়েদিরা। ধস্তাধস্তির সময় কারারক্ষীরা গুলিও ছোড়ে, আর তাতে এক কয়েদির মৃত্যু হয়। আহত হন কয়েকজন কারারক্ষীও। এক পর্যায়ে বিশৃঙ্খল পরিবেশকে কাজে লাগায় কয়েদিরা। সুযোগ বুঝে ২ শতাধিক কয়েদি যায় পালিয়ে। আকস্মিক এমন ঘটনায় স্তম্ভিত হয়ে যায় প্রশাসন। তার পরিণামে চিরুনি অভিযানে, আর যৌথ বাহিনীর সেই অভিযানে ধরা পড়ে প্রায় ৮০ কয়েদি। টান টান উত্তেজনার সেই কয়েক ঘন্টার বর্ণনা থাকছে আহমদুল্লাহ শিকদারের প্রতিবেদনে। নির্দিষ্ট মডেলের টিভিএস বাইকে আকর্ষণীয় মূল্য ছাড় অথবা স্ক্র্যাচ কার্ডে থাকছে সর্বোচ্চ ২৫,০০০ টাকা ক্যাশব্যাক। কয়েক ঘন্টার ব্যবধানে ভূমিকম্প হয় ১৬ বার। তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো দেশে। তখন কারাবন্দীদের নিরাপত্তার কথা ভেবে শুরু হয় তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ। কিন্তু ভূমিকম্পের সময় হইচই আর হট্টগোলের ফাঁকে কারাগার থেকে পালিয়ে যায় ২ শতাধিক কয়েদি। অবশ্য পালিয়েও বেশিক্ষণ মুক্ত বাতাসের স্বাদ নিতে পারেনি তারা। ধরা পড়ে যৌথ বাহিনীর জালে। পাকিস্তানের করাচিতে রোববার থেকেই হচ্ছিল ভূমিকম্প। এই ভূমিকম্পের মধ্যেই সোমবার রাতে সিন্ধের রাজধানী করাচির মালির থেকে পালিয়ে যায় ২১৩ জন কয়েদি। এর আগে রোববার সকাল থেকে সোমবার সারা রাত দফায় দফায় ভূমিকম্প হয় করাচি ও এর আশপাশের এলাকায়। এতে করাচি জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পাকিস্তানের ভূতত্ত্ব গবেষণা সংস্থা জানিয়েছে, রোববার সকাল থেকে সোমবার রাত পর্যন্ত মোট ১৬ বার কেঁপে ওঠে করাচি। কয়েদিদের ভূমিকম্পের সময় নিরাপদে সরিয়ে নেওয়ার সময় বাঁধে সংঘর্ষ। তখন সুযোগ বুঝে পালিয়ে যায় তারা। কারা সূত্র জানায়, কারারক্ষীদের ওপর হামলা করেছে মূলত কারাগারের ৪ ও ৫ নম্বর সার্কেলের কয়েদিরা। যারা পালিয়েছে তাদেরও অধিকাংশই এই ২ সার্কেলের সেলগুলোতেই থাকতেন। সংঘাত ধস্তাধস্তির সময় কারারক্ষীদের গুলিতে এক কয়েদির মৃত্যু হয়, আর কয়েদিদের হামলায় গুরুতর আহত হন এক কারারক্ষী। পরে মালির কারাগারের সুপারিনটেন্ডেন্ট আরশাদ শাহ জানান, পালিয়ে যাওয়া এই কয়েদিদের ধরতে পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী, রেঞ্জার্স, আধা সামরিক বাহিনী, ফ্রন্টিয়ার কর্পস, স্পেশাল সিকিউরিটি ইউনিট এবং র্যাপিড রেসপন্স ফোর্সের সমন্বয়ে অভিযান শুরু হয়। এরই মধ্যে ৮০ জন কয়েদিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ১৩৩ পলাতক কয়েদিকেও শিগগিরই গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।